ছেলেটা শুধু তার ঘড়িটা একটু ঘুরালো, পরের মুহূর্তেই ধামাকা, সে সোজা 2025 সালে পৌঁছে গেল। চারদিকে তাকিয়ে সে কিছুই বুঝতে পারছিল না সে কোথায় এসেছে। ঠিক তখনই তার নাকে এক দারুণ সুগন্ধ ভেসে এলো। সে সেই গন্ধের পিছু নিয়ে দৌড়াতে লাগলো। শেষে গিয়ে পৌঁছালো রাস্তার পাশে একটা ঠেলা গাড়ির কাছে, যেখানে একজন লোক গরম গরম চিকেন বিক্রি করছিল। সে জিজ্ঞেস করলো কত দাম। বিক্রেতা বলল একটা $18। দামটা শুনে ছেলেটার কাছে খুব বেশি লাগলো। কিছুক্ষণ ভাবলো, তবুও শেষ পর্যন্ত একটা কিনুইল। ঠিক তখন পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলা তার হাতে থাকা টাকার দিকে নজর দিল। সে ভদ্রভাবে কাছে এসে বলল, আমি কি এই নোটগুলো একটু দেখতে পারি? ছেলেটা কোনো সন্দেহ ছাড়াই টাকা তাকে দিয়ে দিল। মহিলা ভালো করে নোটগুলো দেখলো, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি এগুলো বিক্রি করতে চাও? সে সরাসরি $1,00,000 অফার করলো। এটা শুনে ছেলেটা একেবারে অবাক হয়ে গেল, খুশিতে ভরে উঠল। মহিলা ভাবলো হয়তো সে কম দাম বলেছে, তাই তাড়াতাড়ি বুঝিয়ে বলল, নোটগুলো অনেক পুরনো, অবস্থা খুব ভালো না, তাই এর বেশি দিতে পারবো না। কিন্তু ছেলেটা অন্য কারণে অবাক ছিল, তার কাছে থাকা দুইটা পুরনো নোট এত দামি। মহিলা তাকে নিজের দোকানে নিয়ে গেল আর সেখানেই পুরো $1,00,000 নগদ দিয়ে দিল। টাকা পেয়ে ছেলেটা সোজা চালের দোকানে গেল আর 10,000 কেজি চাল কিনে ফেললো। তারপর সে তার বোনদের জন্য নতুন জামা কাপড় আর জুতা কিনলো। সব কেনাকাটা শেষ করে সে আবার ঘড়িটা ঘুরালো আর ফিরে গেল নিজের সময় 1960-এর দশকে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে তার দুই বোন খুব মন খারাপ করে বসে আছে। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বোনেরা স্কুল থেকে পাওয়া নোটিশ দেখালো, টাকা না দেওয়ায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এটা শুনে ছেলেটা বুঝলো তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে বলেই তারা এত কষ্টে। সে তাদের সান্ত্বনা দিল, আমি খুব তাড়াতাড়ি টাকা জোগাড় করব, তোমাদের আবার স্কুলে ভর্তি করাবো। এরপর সে গ্রামের প্রধানের কাছে গেল আর বলল সব গ্রামবাসীকে জড়ো করতে। সে ঘোষণা করলো সে সবাইকে চাল দেবে আর বদলে সবাই তাদের বাড়ির পুরনো জিনিস দেবে। খাবারের কথা শুনে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। অল্প সময়েই ছেলেটা অনেক পুরনো জিনিস সংগ্রহ করে ফেলল। তারপর আবার ঘড়িটা ঘুরিয়ে সে ফিরে গেল 2025 সালে। সোজা সেই মহিলার দোকানে গিয়ে সব জিনিস তার সামনে রাখলো দাম জানার জন্য। মহিলা জিনিসগুলো দেখে অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, এই সব জিনিস খুবই বিরল, এগুলো আসলে অমূল্য